আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্ম আবির্ভাব তিথি উপলক্ষে সকালে প্রভাত ফেরির মাধ্যমে এবং রামকৃষ্ণ মঠ ও মন্দিরের বিশেষ পুজো এবং ভক্তিমূলক কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে মহারাজ কি বললেন শুনে নেওয়া যাক। আজ বহু ভক্তের সমাগম ঘটেছে। দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসছেন শ্রী শ্রী ঠাকুরকে শ্রদ্ধা প্রণাম নিবেদন করতে। আর সেই ছবি আপনারা সরাসরি দেখছেন কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমরা এখন রয়েছি রামকৃষ্ণ মঠ ও মন্দিরের মধ্যে। আমরা পেয়ে গেছি মহারাজকে। মহারাজের মুখ থেকে শুনে নেব ঠিক আজকের এই শ্রী ঠাকুরের ১৯০তম জন্ম আবির্ভাব তিথিতে এই বিষয় নিয়ে যদি দু এক কথা বলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের ১৯০তম জন্ম উৎসব আমরা ৩ দিন ধরে পালন করব। আজ তার প্রথম দিন। আমাদের শুরু হয়েছে ভোরবেলা 4:30 সময় মঙ্গল আরতি দিয়ে, তারপর বেদ পাঠ হয়েছে, গীতা পাঠ হয়েছে, স্তব গান হয়েছে এবং উষা সংকীর্তন হয়েছে। তারপরে আমরা স্কুলের মাঠ থেকে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেছিলাম। সেই শোভাযাত্রাতে 7,000-এরও বেশি মানুষ যোগদান করেছেন। আমরা স্কুল থেকে শুরু করে তারা ঠাকুরের জন্মস্থানে এসে পৌঁছেছি। এখান থেকে গেছি আমরা চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে, মূর্তির পাদদেশে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে সেখান থেকে আবার স্কুল মাঠেই পরিক্রমা শেষ করেছি। এখন আমাদের ভজন চলছে, তারপরে হরিনাম সংকীর্তন হবে, বিশেষ পুজো হচ্ছে এবং হোম বা যজ্ঞ যাকে বলা হয় সেইটি হবে। শ্রী শ্রী চণ্ডী পাঠ হয়েছে। তারপরে আমাদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আমরা 30,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা করেছি। বিকালবেলা রয়েছে ধর্মসভা। ধর্মসভাতে বক্তব্য রাখবেন গোলপাড় রামকৃষ্ণ মিশনের যিনি সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, তিনি এসেছেন এবং জয়রামবাটি মাতৃ মন্দিরের একজন সন্ন্যাসী তিনি আছেন। আমাদের ধর্মসভা শেষ হবে, তারপরে সন্ধ্যা আরতি। সন্ধ্যার আরতির পরে যাত্রাভিনয় আছে, যাত্রা করবেন। আঁটপুর থেকে যাত্রা দল আসবে, তারা যাত্রা করবেন। তো এইভাবেই আমাদের সারাদিনের উৎসব। আগামীকালকেও উৎসব আছে। আগামীকালকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, তারপর বিকালবেলা 3,000 মানুষকে বস্ত্র বিতরণ করা হবে। তারপরে সন্ধ্যাবেলা ধর্মসভা এবং সন্ধ্যা আরতি রয়েছে এবং ভজন রয়েছে। তারপরে তৃতীয় দিনে ভাগবত পাঠ। তারপরে আমাদের আছে স্কুলের ছাত্রছাত্রী 1350 জন ছাত্রছাত্রীকে আমরা স্কলারশিপ দেবো এবং খাতা, পেন, পেন্সিল, আমব্রেলা বিতরণ করব। তারপর শেষের দিনে আমাদের বক্তৃতা রয়েছে। সেই বক্তৃতা হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী নিয়ে। আর তারপরে নাটক আছে আচার্য শঙ্কর, আর ভজন রয়েছে। তো 3 দিনের এই যে উৎসব, এই উৎসবে আজকে আমরা দেখছি আজকে প্রচুর মানুষ, অনেক মানুষের ঢল আজকে দেখলাম। তো তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ তারা এমন একটা পথ দেখিয়ে গেছেন যে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষের কাছে শান্তির বাণী, যে যত মত তত পথ, মানুষের মধ্যেই ভগবান আছে। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। আমরা যেমন পূজা আচ্ছা করি, মন্দিরে বস্ত্র বিতরণ 3,000 নরনারীকে বস্ত্র বিতরণ করব। 25,000 মানুষ তারা প্রসাদ ধারণ করবে এবং 1350 জন ছাত্রছাত্রীকে আমরা খাতা, পেন, পেন্সিল, আমব্রেলা এগুলো আমরা প্রদান করব। এগুলো মানুষের সেবা, সেই সেবাই হচ্ছে ভগবান লাভের পথ, এই বলে মনে করি। আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুরে আমাদের যে মঠও রয়েছে, আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের মঠও হচ্ছে আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমাদের নিজের মুক্তি চাইব এবং জগতের হিত সাধন করব, তার দ্বারাই আমরা মুক্তি লাভ করব। মানুষ সবাই শান্তি লাভ করবে, আনন্দ পাবে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের যে আদর্শ তারা যদি অনুসরণ করে থাকে। আমরা পৃথিবীর দিকে যদি তাকাই, দেখছি শান্তির অভাব খুব। এই ধর্ম নিয়ে হানাহানি, কাটাকাটি। তো এই ধর্ম শ্রীরামকৃষ্ণদেব শিখিয়ে গেছেন যত মত তত পথ, সব পথ দিয়ে ভগবানকে পাওয়া যায় এবং ভগবান একটাই। এই সমস্ত বাণী আজকের দিনে খুবই প্রযোজ্য এবং এই বাণী যত প্রচার হবে মানুষের কল্যাণ হবে, পৃথিবীর কল্যাণ হবে। তো আজকের দিনে শ্রীরামকৃষ্ণদেবের শুভ জন্মদিন। এই দিনে আমি প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, শান্তিতে আনন্দে থাকুন।